হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের দিনটা ছিল শুক্রবার। সবারই অফিস হয়তো খুলে গেছে, কারো কারো খুলছে। তো আমার বাবুর আব্বুর অফিস কালকে খুলবে। তো আজকে শুক্রবার ভাবলাম একটু মাংস রান্না করি। আজকের মাংসটা রান্না করতেছি হাতে মেখে, তারপর রান্না করব। হাতে মেখে মাংস রান্না করলেও অনেক ভালো লাগে খেতে। মাংস ভালোভাবে ধুয়ে তারপরে একটু মশলা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ আজকে বাটা পেঁয়াজ দেইনি, কুচিয়ে নিয়েছিলাম তাই দিলাম। তারপরে দিয়েছিলাম আদা রসুন বাটা। তারপরে মশলা আজকে বেটে নিয়েছি। মশলার ভিতরে ছিল জিরে, তারপরে শাল, এলাচ, একটু জয়ফল দিয়েছিলাম অল্প একটু, যেহেতু স্ট্রং ফ্লেভার তাই অল্প একটু জয়ফল দিয়েছিলাম। এই তো আস্ত মশলাগুলো আজকে বেটে নিয়েছি। মশলা বেটে তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, হলুদ, মরিচ। আর আজকে মাংসটা রান্না করব সরিষার তেল দিয়ে। তো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার মাংসটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সাথে দিয়েছিলাম 2টো তেজপাতা। ভালোভাবে মাংসটা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে তারপরে রান্নায় চলে যাব। এবার ঢেকে রেখে দিব। এই তো রান্না করতে চলে আসলাম। এই আধা ঘন্টা পরে পানি ছেড়ে দিয়েছি অল্প একটু। তো চুলায় বসিয়ে দিলাম। এবার চুলায় বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। মাংস থেকে অনেক পানি বের হবে। সেই পানি বাড়তি পানি দিব না, মাংস থেকে যে পানি বের হবে সেটা কষিয়ে নিব। আর শুধু মাংস তো খাওয়া যায় না, আর মাংসতে আজকে ঝোল রাখবো না, অল্প রাখবো খুব। এর জন্য একটু ডাল রান্না করব। এই যে আমি যেভাবে ডালটা রান্না করি, 2 রকমের ডাল নেই, মসুরের ডাল আর হলো খেসারির ডাল। এই 2টা ডাল নেই। 2টা ডাল দিয়ে ডাল রান্না করলে আসলে অনেক ভালো লাগে খেতে। তাই এই 2টা ডাল দিয়ে আমি সব সময় রান্না করি। এটা খেসারির ডাল না, এটা হয়তো মুগ ডাল। এতে ডালটা ভালোভাবে ধুয়ে নিলাম। এবার সেদ্ধ বসিয়ে দিব। দেখতে থাকেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। এই তো মাংসের ঢাকাটা খুলে দেখেন অনেক পানি বের হয়েছে মাংস থেকে। তো এই পানিটা একদম শুকিয়ে নিব। ভালোভাবে কষিয়ে পানিটা একদম শুকনো শুকনো করে নিব। এই পানি দিয়েই মাংস কষানো হয়ে যাবে। এই তো পানিটা একদম শুকিয়ে নিয়েছি। আমার মাংস কষানো কিন্তু হয়ে এসেছে প্রায়। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে পানি দিয়ে পানিটা কিন্তু গরম করে নেবেন। গরম পানি দিয়ে দিয়েছি। আর ভালোভাবে পাতিলের সাইডে লেগেছিল তাই করে দিলাম। তো আর একটু পানি লাগতো, এর জন্য আর একটু পানি দিয়ে দিলাম। মাংসটা আমি পাতিলে কষিয়ে নিয়েছি, কিন্তু মাংসটা সেদ্ধ করার জন্য প্রেসারে দিয়ে দেব, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো প্রেসার কুকার নিয়েছি, মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিব।
5 থেকে 6টা সিটি দিলেই হয়ে যাবে, কেননা মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি কষানোতেই। এখন প্রেসারে দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। তারপরে যদি একটু ঝোল বেশি থাকে তাহলে আবার একটু রান্না করে নিলেই, ঝোলটা টানিয়ে নিলেই হয়ে যাবে। এই তো প্রেসার কুকারটা লাগিয়ে দিলাম। আর আজকাল প্রেসার কুকার অনেক ব্লাস্ট হয়, এর জন্য একটু ভালোভাবে ঢাকনাটা চেক করে নিলাম। এই তো এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে এসেছে। ডালটা এবার ঘুটে নিচ্ছি। এই তো ডালটা ভালোভাবে ঘুটে নিলাম। পানি দিয়ে দিলাম। দেখতে থাকেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই প্রেসার কুকার থেকে নামিয়ে মাংসটা আবার একটু চুলোয় দিয়ে দিলাম। মাংসটা একটু ঝোল, মানে এত ঝোল রাখবো না, আর একটু টানিয়ে নেব, এর জন্য আবার চুলায় দিয়ে দিলাম। আমার ডালটাও প্রায় হয়ে এসেছে, এর জন্য ডালে বাগার দিয়ে নেব। এই তো ডালটা তেলে দিব, এর জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আর আমি একটু পাঁচফোড়ন দিয়ে ডাল খেতে খুব পছন্দ করি। কে কে পাঁচফোড়ন দিয়ে ডাল রান্না করেন, কে কে পাঁচফোড়ন দিয়ে ডাল রান্না করেন কমেন্টস করে জানাবেন। এই তো ডালে বাগার দিয়ে নিব। ভাজা প্রায় হয়ে এসেছে। এই ডালে বাগার দিয়ে দিলাম। আর এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে এসেছে। আজকের ভিডিওটা আর বড় করলাম না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।